আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, আম্মা বা'দ। দূরের এবং কাছের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকে আমাদের দর্সে ইবনে মাজাহ দ্বিতীয় পর্বের ক্লাসে সংযুক্ত হয়েছেন, প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে ইবনে মাজাহ শরীফের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করব। আমরা মূল কিতাব যাদের কাছে এই কিতাবটা যাদের কাছে আছে, এই কিতাবের 2 নম্বর পৃষ্ঠা, এই হিসাবে 2 নম্বর বলতে প্রথম দিকে অনেকগুলো পৃষ্ঠা আছে, এগুলো অনেকগুলো কিতাব সম্পর্কে, হাদিস সম্পর্কে, রাবি সম্পর্কে, সনদ সম্পর্কে, মতন সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আপনারা ভূমিকার দিক থেকে আসবেন প্রথম সূচিপত্র খুঁজতে খুঁজতে সূচিপত্র পরবর্তীতে পাবেন আল মুকদ্দমা, এরকম একটা লেখা পাবেন। এই পৃষ্ঠাকেই বলছি আমি 2 নম্বর পৃষ্ঠা, আর মূল হাদিস নাম্বার হচ্ছে 7 নম্বর হাদিস থেকে আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রত্যেকে মূল কিতাব খুলে সামনে রেখে ধরেন, আর জোরে সাউন্ড করার প্রয়োজন নাই, মাথার ইশারা দিলেই হবে। কথা বুঝতে পারছেন আমার সামনে যারা আছেন? আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই আপনারা কিতাব সামনে রেখে তারপর হাদিসগুলো ধরবেন, আশা করি ইনশাআল্লাহ উপকার পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিহি ক্বালা হাদাসানা আবু আব্দুল্লাহ ক্বালা হাদাসানা হিশাম ইবনে আম্মারিন ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে হামজাতা ক্বালা হাদাসানা আবু আলকামাতা নাসর ইবনে আলকামাতা আন উমাইর ইবনে আল-আসওয়াদ ওয়া কাসির ইবনে মুররাত আল-হাজরামি আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহি লা ইয়াদুররুহা মান খালাফাহা। এই হাদিসটি বাবু ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের হাদিস। নবীজির সুন্নতের ইত্তিবা অনুসরণ সম্পর্কে এখন এই হাদিসের মধ্যে যে মূল টপিকটা আলোচনা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, এবার বললে হয়, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহা মান খালাফাহা। আমার উম্মতের একটি দল সর্বদা সব সময় আল্লাহ তাআলার নির্দেশের উপর স্থির থাকবে, নড়চড় করবে না। তাদের বিরোধীকারী যারা আছে, অ্যান্টি পার্টি যারা আছে, যারা তাদেরকে অপছন্দ করে, বেদাতি বলে, এরপর মুশরিক বলে, ভণ্ড বলে, এক কথা তাদের বিরোধিতাকারী যারা আছে তারা কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। যারা আল্লাহ তাআলার পথে থাকবে একটি মাত্র দল, ওই দলটার ব্যাপারে নবীজি বলে দিয়েছেন। 8 নম্বর হাদিসটি ধরেন সবাই। বিহি ক্বালা হাদাসানা আবু আব্দুল্লাহ ক্বালা হাদাসানা হিশাম ইবনে আম্মার ক্বালা হাদাসানা আল-জাররাহ ইবনে মালিহ ক্বালা হাদাসানা বকর ইবনে যুরআতা ক্বালা সামি'তু আবা ইনাবাত আল-খাওলানিয়্যা ওয়া কানা ক্বাদ সাল্লাল কিবলাতাইন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াযালুল্লাহু ইয়াগরিসু ফি হাযা ad-দীনি গারসান ইস্তা'মিলুহুম ফি তাআতিহি। হযরত আবু ইনাবা আল খাওলানি হতে হাদিসটি বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়া কানা ক্বাদ সাল্লাল কিবলাতাইন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আবু ইনাবা আল খাওলানি তিনি নবীজির সাথে 2 কিবলা
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেও নামাজ আদায় করেছেন, খানা কাবার দিকেও ফিরে নামাজ আদায় করেছেন। ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু ইনাবা আল খাওলানি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, লা ইয়াযহালুল্লাহু ইয়াগরিসু ফি হাযাদ দ্বীন গারসান ইস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহ সর্বদা এই দিন ইসলাম তথা এই দিনের মধ্যে একটি গাছ রোপণ করে থাকবেন, যাদের তিনি তার আনুগত্যের জন্য নিয়োজিত করে রাখবেন। অর্থাৎ এমন লোক সৃষ্টি করবেন যারা সর্বহালতে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে। আমরা যারা আজকে আমরা এলাকার দিকে তাকিয়ে দেখেন, আপনার এলাকায় মানুষ কয়জন আর মসজিদে আসছে কয়জন, আসে রেগুলার আসে কয়জন, রেগুলার কয়জন ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাবগুলো আমল করে যাচ্ছে, আর কয়জন করছে না দেখবেন। আসলে হাদিসটা আপনি সহজে বুঝে চলে আসবে। তাহলে হযরত নবী করিমের সাথে বা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন দুই কিবলায় আবু ইনাবা আল খাওলানি। নবীজিকে তিনি বলতে শুনেছেন, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা এই দ্বীনের মধ্যে একটি গাছ রোপণ করে থাকবেন, অর্থাৎ এমন লোক সৃষ্টি করে থাকবেন যাদের তিনি আনুগত্যে নিয়োজিত রাখবেন। তাহলে একদল লোক যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সে চালিয়ে যাবে। 9 নম্বর হাদিস, বিহি ক্বালা হাদাসানা ইয়াকুব ইবনে হুমায়দ ইবনে কাসিব ক্বালা হাদাসানা আল কাসিম ইবনে নাফি' ক্বালা হাদাসানা আল হাজ্জাজ ইবনে আরতাতা আন আমর ইবনে শুআইব আন আবিহি ক্বালা কামা মুআবিয়াতু খাতিবান ফাকালা আইনা উলামাউকুম আইনা উলামাউকুম সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল لا تقوم الساعة إلا وطائفة من أمتي ظاهرون على الناس لا يبالون من خذلهم ولا من نصرهم। এটা গুরুত্বপূর্ণ একটি হাদিস। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত আব্দুল্লাহ বিন আমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আন আমর ইবনে শুআইব আন আবিহি قال قام معاوية خطيبا فقال أين علماؤكم أين علماؤكم। আব্দুল্লাহ বিন আমর বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতে দাঁড়ালেন, এবং বললেন, ফাকালা আইনা উলামাউকুম আইনা উলামাউকুম, উলামায়ে কেরামরা কোথায়, আলেমগণ কোথায়, এক কথায় বা তোমাদের আলেমগণ কোথায়। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা ওয়া তা'iফাতুম মিন উম্মতি যাহিরুনা আলান নাসি লা ইউবালুনা মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল সদা সর্বদা লোকদের উপর বিজয়ী থাকবে, তাদের লাঞ্ছিত করতে যারা চেষ্টা করবে বা তাদেরকে লাঞ্ছিত করার জন্য আরেক দলকে যারা সাহায্য করবে, তাদের কেউ কিছু করতে পারবে না। এটা অর্থ এভাবে করা যায়, তাদের লাঞ্ছিত করতে বা
সাহায্য করতে আগ্রহী কারোকে তারা পরোয়া করবে না। তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে আল্লাহর ইবাদত বন্দেগীগুলো তারা চালিয়ে যাবে, যার দরুন তারা সঠিকভাবে, সুন্দরভাবে, সুস্পষ্টভাবে দ্বীনের নিখুঁত নির্ভুল তথ্য তারা হাসিল করবে। আল্লাহর হুকুম আহকামগুলো নবীজির সুন্নাহ মোতাবেক চলে আল্লাহর হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে তারা পালন করবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উম্মতের মধ্যে একদল লোককে সর্বদা বিজয়ের উপর রাখবেন। এটা অনেক কথা আছে এখানে। এই বিজয় উপর রাখবেন। এখন যদি আমরা বিজয় চিন্তা করি, যারা হক কথা বলে তাদেরকে বেদাতি ফতোয়া দেওয়া হচ্ছে, তাদেরকে মুশরিক ফতোয়া দেওয়া হচ্ছে, তাদেরকে ভণ্ড বলা হচ্ছে। কারণ যারা হক কথা বলবে তারা বেশি ভাইরাল হয় না, তারা ভেতরে থাকে। আপনি আজকে তামাম বিশ্বের মধ্যে নয়, শুধু বাংলাদেশ খেয়াল করেন, যে আলেমগুলো আজকে বিজ্ঞ আলেম বলে পরিচিত, সে আলেমগুলো স্টেজে নেই। কেন নাই? তারা এভাবে হাজার হাজার ছাত্র নিয়ে বসে আছেন। তাদের চিন্তাধারা হলো আমার দরকার ছাত্র করে দেওয়া। আমি একজন যদি 1000 ছাত্র করে দিতে পারি, 1000 1 কোটি টাকা দিতে পারবে। আর আমি মাহফিলে গেলাম, গিয়ে ওয়াজ করলাম, কেউ মানলো কেউ মানলো না। 1000 লোকে আসলো, ধরেন হয়তো একজন আমল করলো। এই জন্য বিজ্ঞ ওলামায়ে কেরামগণকে মাঠে পাওয়া যায় না। এই সুযোগে অনেক নিকৃষ্ট মানের মানুষ এই মাঠ তাদের দখলে সিল্কি মিল্কি গিয়ে ভাউতাবাজি করে গান টান গিয়ে তারা সময় পার করছে। কোথায় কোরআন এর কথা, কোথায় হাদিসের কথা, কোথায় ইলমে ফিকহের কথা, কোথায় ফাতাওয়ার কথা, শুধু একজন আরেকজনকে ঢিল সরাসরি কাদা সরাসরি ভাইরাল হওয়ার চিন্তা। একজন একজনের বিরুদ্ধে বললে ভাইরাল, এরপর যে ছোট ভাইরাল হওয়ার ইচ্ছে থাকে সে আরেকজনের একজন বিজ্ঞ পণ্ডিতের বিরুদ্ধে বললে তাকে তার ছবি নিয়ে সবাই ফেসবুকে ছাড়া ঘাটাঘাটি করে লাইভ করে, তার সাথে পরিচিত হয়ে গেল। এটাই চায়, কিন্তু এটা দ্বারা ইসলাম কোনো প্রচার প্রসার হবে না। সবচেয়ে বেশি হিংসা হচ্ছে আলেমদের মধ্যে। আমি যে আমার যে অবস্থা, ওই অবস্থায় অন্য অবস্থায় যারা, তারা আমাকে পছন্দ করবে না, মনে করবে যে তারাই হক্কানি। আর আমাদের মধ্যে কিছু ঘোড়া আছে, ওরা মনে করবে যে আমরা হক্কানি। কিন্তু না, যতক্ষণ পর্যন্ত না আমাদের মধ্যে থেকে এরকম অন্তরের হিংসাটা না যাবে, আমরা ইবাদত বন্দি করে লাভ হবে না। হিংসা মানুষের নেক আমল সমূহকে জ্বালায়া দেয়, আর অহংকার ঈমানকে নষ্ট করে দেয়। সামনে হাদিস পাবো আমরা ইনশাল্লাহ। আল্লাহর খাস রহমতে আমরা প্রায় সিয়াসিত্তার সকল হাদিসগুলোর ক্লাস শুরু করেছি ইনশাল্লাহ, ধারাবাহিক আপনারা পাবেন। তাহলে যে হাদিসটার ব্যাপারে আমি আলোচনা করছি এখন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটি অনেক কিতাবে এসেছে, তবে এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস এবং সহিহ একটি হাদিস। এখন আমরা 10 নম্বর হাদিসটি দেখব। বিহি قال حدثنا هشام بن عمار قال حدثنا محمد بن شعيب قال حدثنا سعيد بن بشير عن قتادة عن أبي قلابة عن أبي أسماء الرحابي عن ثوبان أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال طائفة من أمتي على الحق منصورين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله عز وجل থামলে আজ্জা ওয়াজাল হবে, আর যদি না থামে না আজ্জা ওয়াজাল্লাহ। তাহলে আমরা 10 নম্বর হাদিসের মূল অর্থটা নিয়ে একটু কথা বলি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। লাইটটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল সত্যের উপর স্থির থাকবে। আমরা তিরমিজি দর্স ইনশাআল্লাহ পাবেন আপনারা। তিরমিজি শুরু করলে আমরা ওখানে বিস্তারিত পাবো যে বনি ইসরাইল ফিতনায় পড়ে তারা 72 ভাগে বিভক্ত হয়েছে, 72 দলে বিভক্ত হয়েছে।
72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, একটি মাত্র ফেরকা জান্নাতি হবে। তার ডেফিনেশন নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমরা ইনশাআল্লাহ সামনে গেলে হাদিস পাবো তিরমিজিতে, যদি ভাগ্য ভালো থাকে মেশকাতে পেতে পারি, না হয় ইবনে মাজাতে পাবো, আরও হাদিসে পাবো ইনশাআল্লাহ যদি থেকে থাকে। আমি পড়েছিলাম পূর্বে জামে তিরমিজি থেকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের একদল সত্যের উপর স্থির থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত হতে থাকবে। কতক্ষণ পর্যন্ত সেই সাহায্য প্রাপ্ত হতে থাকবে? কিয়ামত আসা অবধি পর্যন্ত। আর এই কিয়ামত আসা অবধি পর্যন্ত যে দলটা হকের উপর সত্যের উপর স্থির থাকবে, তাদের বিরুদ্ধাচরণকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা দেখি তো ক্ষতি করে মাহফিল, ওলি আল্লাহরা, আল্লাহর মহান আলেমগণ, অলিগণ, এর মধ্যে আরেক দল আলেমরা বাধা প্রদান করে, বিরুদ্ধাচরণ করে। এটার মানে এই না ওনারা আঘাত খেয়েছেন, ওনারা মাহফিল করতে পারছেন না, ওনারা দার্স দিতে পারছেন না, ওনারা মুরিদদেরকে একসাথে খানকাতে বসাতে পারছেন না, কিংবা ওনারা মাদ্রাসা ছাত্রদেরকে দার্স দিতে পারছেন না। এটার মানে এই না ওনাদেরকে স্টপ করে দেওয়া হয়েছে। তাহলে এই হাদিসের অনুযায়ী যদি এটা যদি সাধারণ অর্থ দ্বারা হয়, বুঝবেন যে বন্ধ হয়ে গেছে, তারা থাকবে না কেউ। না, এদের ইমানটাকে ওনাদের আমল এবং ইমানকে ওনারা হেফাজত করে নিয়েছে। আমল এবং ইমানকে হেফাজত, এদিকে ইঙ্গিত করা হয়েছে এই হাদিসে। ব্যাখ্যা দেখলে আপনারা বাকিটা বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য বলা হয়েছে লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আযজা ওয়া জাল্লা। লা ইয়াজালু তায়ফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আযজা ওয়া জাল্লা। এই হাদিসে আমরা সুস্পষ্টভাবে বুঝে নিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতের মধ্য থেকে একটি দলকে স্থির রেখেছেন হকের উপর, এবং তাদের যত বিরুদ্ধাচরণকারীরা আছে ওরা তাদের কিছু করতে পারবে না। কিছু বলতে কি, ওদের ইমান এবং আমল ধ্বংস করতে পারবে না। আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, সামনে আপনারা বিস্তারিত সরা দেখলে বুঝে নিতে পারবেন। কিন্তু আমরা খুব দ্রুত এগোচ্ছি, সামনের দিকে ইনশাআল্লাহ বাকিগুলো ব্যাখ্যা করা হবে। আজকের দর্শের শেষ হাদিসটা পড়ব আশা করি, 11 নম্বর হাদিস। বিহি ক্বালা হাদাসানা আবু সাঈদ আব্দুল্লাহ ইবনে সাঈদ ক্বালা হাদাসানা আবু খালিদ আল-আহমার ক্বালা সামি'তু মুজালিদান ইয়াযকুরু আন আশ-শা'বি عن جابر بن عبد الله قال كنا عند النبي صلى الله عليه وسلم فخط خطا وخط خطين عن يمينه وخط خطين عن يساره ثم وضع يده في الخط الأوسط فقال هذا سبيل الله ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমরা দয়াল নবীজির নিকট উপস্থিত থাকা অবস্থায় নবীজি একটি সরল রেখা টান দিলেন এবং বাম দিকেও দুটি সরল রেখা টান দিলেন। আবার বলছি, ফাখাত্তা খাত্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা টানলেন। ফাখাত্তা খাত্তান ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি, ডান দিকে এই সরল রেখার ডান দিকে উনি দুটি সরল রেখা টানলেন। ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, এবং ওই সরল রেখার বাম দিকে দুটি সরল রেখা টানলেন। আন ইয়াসারিহি সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতি, অর্থাৎ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যবর্তী রেখা, যেটা সর্বপ্রথম টেনেছেন, রেখার উপর ওনার হাত মোবারক রেখে বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। ফাকালা হাযা সাবিলুল্লাহ,
সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতে ফাকালা হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তা। অতঃপর তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সুম্মা তালা হাযিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। অর্থাৎ এ পথ আমার সহজ সরল পথ, এক কথায় এ পথ আমার সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং বিভিন্ন পথের তোমরা অনুসরণ করো না। যদি অনুসরণ করো বিভিন্ন পথ, এই সরল পথ বাদ দিয়ে বাকিগুলো যদি অনুসরণ করতে যাও তাহলে কি হবে? অন্যথায় তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আপনি এই পথ বাদ দিয়ে ওইদিকে যদি আপনি রওনা হতে যান, এদিকে যদি যেতে চান, এদিকে যাইতে চান, তাহলে আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন। তাই আপনাকে সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাত মুস্তাকিমের পথে আপনাকে চলতে হবে। আর যেতটুকুই থাক যাহা বলেছি এর মাঝে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ যেন আমাদের সকলে ক্ষমা করে দেয় এবং আমাদের সকলকে আল্লাহ যেন ইলমে নাফে দান করে। বিশেষ করে আল্লাহর খাস রহমতে আমরা নিয়ত করেছি সিহা সিত্তার কিতাবগুলো আমরা ইনশাআল্লাহ স্বল্প পরিসরে আমাদের এই ছোট আসরে আমরা শেষ করার নিয়ত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করেছিও আমরা, বাকিটা কবুল করার মালিক আল্লাহ। মধ্যখানে ক্লাস চলছিল, বিভিন্ন সমস্যার কারণে আমি অসুস্থ ছিলাম, এখন অসুস্থ আছি, মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, তাই আপনাদের কাছে আবার ফিরে এসেছি, আপনাদেরকে নিয়ে এসেছি সামনে। সব মিলিয়ে আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আমাদের দার্স চলবে। তবে আমার যদি কোনো বিশেষ কোনো প্রোগ্রাম থাকে সেই দিনগুলো হয়তো ক্লাস বন্ধ থাকতে পারে। আর যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে চান এবং আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি আমাদের একটি বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এতটুকু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।